ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। তবে তাদের এই পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। তাদের এই যে পদত্যাগপত্র তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে যমুনায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। তিনি বলেন, বিকেল ৫টার সময় যমুনায় তাদের পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই এই পদত্যাগ কার্যকর হবে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। প্রেস সচিব আরও জানান, সরকার প্রধান পদত্যাগী দুই তরুণ উপদেষ্টাকে ভবিষ্যতেও নিজেদের কর্মের মাধ্যমে দেশের কল্যাণে নিয়োজিত থাকার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এতদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। অন্যদিকে মাহফুজ আলম দায়িত্বে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। পদত্যাগের গুঞ্জনের মধ্যেই বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে অংশ নেন আসিফ মাহমুদ। সেখানে তিনি নিজের মেয়াদে মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও অর্জনের বিস্তারিত তুলে ধরেন। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি কুমিল্লা থেকে ঢাকা ১০ আসনের ভোটার হন আসিফ মাহমুদ। এই আসন থেকে তার নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে মাহফুজ আলম লক্ষ্মীপুর ১ আসনের ভোটার। তাকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নিয়ে কিছুদিন ধরে আলোচনা চললেও ওই আসনে দলটি অন্য প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।